نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الصلاة تنهى عن الفحشاء والمنكر قال رسول الله صلى الله عليه وسلم مفتاح الجنة الصلاة صدق الله العظيم মাকতাবায়ে রহমানিয়ার কর্তৃক আয়োজিত ও সাপ্তাহিক সেমিনারের সম্মানিত সভাপতি ও বিজ্ঞ বিচারক মণ্ডলী ও বাংলা দূর দূরান্ত থেকে আগত সাথী ভাইরা, আজকে আমাকে মাকতাবায়ে রহমানিয়ার পক্ষ থেকে আলোচ্য বিষয় দেওয়া হয়েছে নামাজের গুরুত্ব ও ফজিলত সম্পর্কে। উল্লেখ্য বিষয় সম্পর্কে কিঞ্চিত আলোচনা করব ইনশাআল্লাহ। ইমানের পরে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ আমল হলো নামাজ। আর নামাজের গুরুত্ব ফজিলত সম্পর্কে যদি আলোচনা করা হয় তাহলে কয়েক ঘন্টা বলেও শেষ করা যাবে না। তবুও আপনাদের সামনে কিছু আলোচনা তুলে ধরার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। মহান আল্লাহ তাআলা রমজান মাসকে এক মাসে মহান আল্লাহ তাআলা রোজাকে এক মাসে বৃদ্ধি করেছেন এবং যাকাতকে পুরো বছরে একবার ফরজ করেছেন এবং কুরবানিকে মহান আল্লাহ তাআলা একবার ওয়াজিব করেছেন যাদের সম্পদ আছে তাদের উপর। কিন্তু নামাজ এমন একটা ইবাদত যেটা দৈনিক 5 বার ফরজ করেছেন, ধনী গরীব সকলের উপর আল্লাহ তাআলা ফরজ করেছেন। এই নামাজ হলো মেরাজের হাদিয়া স্বরূপ। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল মেরাজুল মুমিনিন, মেরাজ হলো মুমিন, আল মেরাজুল মুমিনিন as-সালাহ, মেরাজ হলো মুমিনের জন্য, নামাজ হলো মুমিনের জন্য মেরাজ স্বরূপ। কারণ আমাদের তো সম্ভব নয় ওই 7 আসমান ফাড়িয়ে দিয়ে সিদরাতুল মুনতাহা গিয়ে আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করা। এই নামাজ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সিদরাতুল মুনতাহায় গিয়ে আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করলেন এবং তিনার উম্মতদের জন্য হাদিয়া দিয়েছেন। এই নামাজের মাধ্যমে আমরা আল্লাহ তাআলার নৈকট্য লাভ করতে পারি। নামাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই জন্য হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন বাচ্চাদের 7 বছর হবে তাদেরকে নামাজের জন্য নির্দেশ দাও এবং যখন 10 বছর হবে তাদেরকে নামাজের জন্য পার করো। নামাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ। মহান আল্লাহ তাআলা কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব নেবেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নামাজ হলো ধর্মের স্তম্ভ। যে ব্যক্তি নামাজ কায়েম করলো সে যেন দিনকে কায়েম করলো, আর যে ব্যক্তি নামাজকে তরক করলো সে যেন সরাসরি দিনকে তরক করলো। নামাজের ফজিলত মহান আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি খুশি খুশির সাথে নামাজ আদায় করবেন আল্লাহ তাআলা তাকে 5টি পুরস্কার দিবেন। এক, তার রিজিকের অভাব দূর করে দিবেন। আমরা সাউন্ড কমাইয়া যদি পারেন তাহলে কথা বলেন। আমরা এখানে কাজ করতেছি, আমরা মাহজুর হইতেছে। কথা বুঝছেন কি কইছি? আমরা সাউন্ড কমাইয়া দেন একবারে, আমার কোনো সমস্যা হইতেছে। আমরা যদি এর আগে বলে গেছে আমার ছোট ভাই, এখন আমি বলে গেছি। আল্লাহ তাআলা তার রিজিকের অভাব দূর করে দিবেন এবং তাকে কিয়ামতের দিনে ডান হাতে আমলনামা দিবেন এবং তার কবরের আযাব দূর করে দিবেন। বলছি এটা কমানোর লাগি আপনারা কি শুনেন না নাকি? কমাইতেছে তো বেশি জায়গায় মানুষ আছে, কমাইতেছে। তো আপনারা কইতেছেন কেন? আমরা বলছেন কমাইতেছে, তো লোক আছে তো সেখানে। এটা তো এখানে তো কমানোর সিস্টেম নাই, সিস্টেম তো কেন? আমরা তো এনে শুনতেছেন, আর ওই বাইরে তো কেউ শুনে। আমি আপনার কথা বুঝছি তো, আপনি বলি গেছেন, আপনি বলি যাওয়ার সাথে তো এই মাইকটা বলতেছে কমানোর সিস্টেম তো এখানে কমাইতেছে। আরে কমান, আমি দেই কথা কম কমান। আমার জানালা সব কিছু বন্ধ আছে এখানে। জানলা বন্ধ হইলে হইব না তো, এটা আওয়াজ যাইতেছে। এই জন্য বলছি আমরা সাউন্ড কমান। আমরা তো এখানে ওরা শুনো, বাইরে কেউ শোনার দরকার নাই তো, এখানে শুনলেও চলে। ভিতরে শোনা আল্লাহ তাআলা তার কবরের আযাব দূর করে দিবেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন বাইরে তাশরীফ নিয়ে এলেন।
তিনার সাথে হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। তিনি একটি গাছের নিচে গেলেন এবং ওই গাছের একটি ডাল ধরে নাড়া দিলেন, ওই গাছের পাতাগুলো পড়তে থাকে। বাইরের বক্সটা বন্ধ হয়ে যাবে। তিনি বলেন, আমার কোনো উম্মত জাগা না, খুশি খুশির সাথে নামাজ আদায় করবেন, আল্লাহ তাআলা তার গুনাহগুলো এভাবে মাফ করে দিবেন। একদিন তিনি সাহাবাদেরকে জিজ্ঞাসা করলেন, কারো বাড়ির সামনে যদি একটি কূপ থাকে, বাইরে অফ করছে। প্লিজ বলো বলো বলো। কারো বাড়ির সামনে যদি কোনো একটি কূপ থাকে এবং ওই কূপের মধ্যে সে দৈনিক 5 বার গোসল করেন, তাহলে কি তার গায়ে কোনো ময়লা থাকতে পারে? সাহাবারা বললেন যে না, তার গায়ে কোনো ময়লা থাকতে পারে না। তখন তিনি বললেন, এমনি ভাবে যে বান্দা 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করবে, তার কোনো গুনাহ থাকতে পারে না। পক্ষান্তরে যে ব্যক্তি নামাজ আদায় করে না, আল্লাহ তাআলা তাকে 15টি শাস্তি দিবেন। দুনিয়াতে তাকে 5টি শাস্তি দিবেন, মৃত্যুর সময় 3টি দিবেন, কবরে 3টি দিবেন এবং হাসরে 3টি দিবেন। দুনিয়াতে 5টি হলো, তার রিজিকের অভাব দূর হবে না, তার মুখ থেকে পুণ্যবানরা মুখ ফিরিয়ে নেবেন, তার কোনো আমলের প্রতিদান আল্লাহ তাআলা দিবেন না, তার কোনো দোয়া কবুল করবেন না, নেক বান্দাদের দোয়া দ্বারা সে কোনো উপকৃত হতে পারবেন না। মৃত্যুর সময় হলো 3টি, সে অত্যন্ত বেজ্জতের সাথে মৃত্যুবরণ করবে, ক্ষুধার্ত অবস্থায় মৃত্যুবরণ করবে, বিভাজিত অবস্থায় মৃত্যুবরণ করবে। যদি এমন অবস্থায় তাকে সমুদ্রের পানি পান করানো হয়, তারপর তার বিভাজিত নিরাপন হবে না। কবরের 3টি হলো, তার কবর এত সংকীর্ণ হবে যে তার এক হাড্ডিগুলো অন্য হাড্ডিতে ঢুকে যাবে, তার কবরে আগুন জ্বালানো হবে, তার কবরে একটি সাপ ফাটানো হবে, ওই সাপের চোখগুলো হবে আগুনের, নখগুলো হবে লোহার এবং দীর্ঘ হবে 1 দিনের চলার মতন, তার আওয়াজগুলো হবে বজ্রের মতন। সে বলবে, আমার প্রভু আমাকে পাঠিয়েছে। যে ব্যক্তি ফজরের নামাজ পড়েনি তাকে জোহর পর্যন্ত, যে জোহর পড়েনি তাকে আসর পর্যন্ত, যে আসর পড়েনি তাকে মাগরিব পর্যন্ত, যে মাগরিব পড়েনি তাকে এশা পর্যন্ত, যে এশা পড়েনি তাকে ফজর পর্যন্ত দংশন করার জন্য। তাকে একবার দংশন করবে, সে 70 হাত মাটির নিচে চলে যাবে, আবার তাকে সেখান থেকে উঠানো হবে, এভাবে তাকে দংশন করবে কিয়ামত পর্যন্ত, তাকে এভাবে দংশন করতে থাকবে। কিয়ামতের দিন 3 প্রকার শাস্তি হলো, আল্লাহ তাআলা তার উপর অসন্তুষ্ট থাকবেন এবং তাকে জাহান্নামে দিবেন, তার হিসাব নিকাশ কঠিন হবে। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। ওয়া আখির দাওয়ানা।